السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. আজকের এই মোবারক মজলিসে উপস্থিত সম্মানিত উস্তাদগণ এবং দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসু তালেবে এলএম ভাইয়েরা, সবাইকে শুভেচ্ছা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আমাদের এই উপমহাদেশ অর্থাৎ এই ভারতবর্ষ একসময় পুরোপুরি অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। অর্থাৎ ইসলাম বা মুসলমান বলতে এখানে কোনো নাম নিশানাও ছিল না। ইসলাম বা মুসলমানের কোনো নাম নিশানা এই ভারতবর্ষে ছিল না এবং পুরো ভারতবর্ষ কুসংস্কারে একদম ছেয়ে গেছিল। তো সেখান থেকে এমত অবস্থায় মুসলমানরা কিভাবে এই ভারতবর্ষে আসলো, ইসলামটা এই ভারতবর্ষে সর্বপ্রথম কিভাবে প্রবেশ করলো, সেই বিষয়ে অল্প অল্প সময়ের মধ্যে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ভারতবর্ষ ইসলাম প্রবেশ করার পূর্বে অর্থাৎ 712 খ্রিস্টাব্দের পূর্বের কথা বলতেছি, ওই সময় এখানে কেন্দ্রীয় কোনো সরকার ছিল না। কেন্দ্রীয় সরকার না থাকার কারণে পুরা ভারতবর্ষ বিভিন্ন রাজ্য, বিভিন্ন অঙ্গরাজ্যে বিভক্ত ছিল। যেমন বাংলা, বিহার, আসাম, সিন্ধু, বুন্দেলখণ্ড, এরকম বিভিন্ন নামে বিভিন্ন রাজ্য এরকম বিভক্ত ছিল। এবং ওই সময়কার ধর্মীয় অবস্থা বলেন আর সামাজিক অবস্থা প্রত্যেকটাই খুবই নাজুক অবস্থায় ছিল ইসলাম পূর্ব যুগে। বিশেষ করে ধর্মীয় অবস্থার কথা যদি আমরা বলি, 3টা ধর্ম ছিল ওই সময়। এই ভারতবর্ষ অর্থাৎ এই আমাদের উপমহাদেশে 3টা ধর্ম ওই সময় বেশি প্রসিদ্ধ ছিল। তার মধ্যে এক নাম্বার ছিল বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম একটা ছিল, আর ছিল হিন্দু ধর্ম। তো বৌদ্ধ ধর্মটা এত বেশি জনপ্রিয় ছিল না, প্রায় বিলুপ্তির পর্যায়ে পৌঁছে গেছিল। হিন্দু ধর্ম ছিল ওই সময়কার প্রধান শক্তিশালী ধর্ম, কারণ বেশিরভাগ ওই যে বিভিন্ন রাজ্য, অঙ্গরাজ্য, তাদের বেশিরভাগ রাজাই যেহেতু হিন্দু ছিলেন, তো তারা এই হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, এই হিন্দু ধর্মকে পৃষ্ঠপোষকতা করার জন্য যা যা করার প্রয়োজন তারা সব কিছুই করত। আর সামাজিক অবস্থা আরও বেশি গুরুতর ছিল, কারণ ওই সময় সতীদাহ প্রথার মতো জঘন্য প্রথা এই ভারতবর্ষে চালু ছিল। তাছাড়া হিন্দুদের ওই সময়কার হিন্দু থেকে বর্তমান পর্যন্ত এই জিনিসটা রয়ে গেছে, তা হলো হিন্দুরা মূলত 4টা দলে বিভক্ত। 4টা দলে হিন্দু সমাজ পুরোটা বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এর মধ্যে ব্রাহ্মণ যারা আছে, অর্থাৎ সমাজের যত উচ্চ কর্ম আছে, বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে যত আচার অনুষ্ঠান আছে এবং উচ্চ লেভেলের যত কাজকর্ম আছে, সবগুলো ওই ব্রাহ্মণ তারাই করত। তারপরে আসেন ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা বেশিরভাগ সময় তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো, অর্থাৎ তারা সৈনিকের কাজে ব্যস্ত থাকতো। সেই হিসাবে সমাজের মধ্যে তাদেরও একটা দাম ছিল। তার ব্রাহ্মণ যারা ছিল সমাজে, তাদের কথার দাম ছিল, তাদের একটা সম্মান ছিল। বাকি যে দুই দল আছে হিন্দুদের মধ্যে, বৈশ্য এবং শূদ্র, সমাজে তাদের কথার কোনো দাম ছিল না, তাদের কোনো সম্মান ছিল না। তারা নিজেদের জাতিদের এই দুই দলকে তারা মানুষ হিসাবেই গণ্য করতো না, হিন্দুদের কথাই বলতেছি। তো এমত অবস্থায় 712 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ বিন কাসেম উনি যখন ইসলামের ঝান্ডা নিয়ে এই ভারতবর্ষের দরজায় এসে উপস্থিত হন এবং হিন্দুদেরকে এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে যখন ইসলামের দাওয়াত দেয়, তখন ওই সমস্ত দুর্বল হিন্দুরা, ওই সমস্ত যাদের কোনো কথার দাম নাই, যাদের কোনো সম্মান ইজ্জত নাই, তারা তখন দলে দলে ইসলাম গ্রহণ করে। মুহতারাম হাজিরিন, এই উপমহাদেশে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা থেকেই বিভিন্ন ক্ষুদ্রভাবে অভিযান পরিচালনা হয়েছে। বাকি ওইগুলা দুরভিযান হওয়ার কারণে এবং কষ্ট অনেক বেশি হওয়ার কারণে অভিযানটা পরিপূর্ণ হয় না এবং মুসলমানরা এক ধরনের বলা যায় বিজয় লাভ করতে পারে না ওই ক্ষেত্রে। তো সর্বশেষ খলিফা উমাইয়া, বিখ্যাত খলিফা আল ওয়ালি বিন আব্দুল মালিক, ওনার শাসনামলে হাজ্জাজ বিন ইউসুফ, ওনার নেতৃত্বে মোহাম্মদ বিন কাসেম উনি 712 খ্রিস্টাব্দে এই উপমহাদেশে ইসলামের ঝান্ডা নিয়ে আসেন এবং একে একে দেবল দুর্গ, সিন্ধু, মুলতান, উচ, আরও বেশ কিছু দুর্গ সহ মাত্র কিছুদিনের ভিতরে উনি পুরা এই পুরা ভারতবর্ষের দক্ষিণাঞ্চল পুরাটা মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। তো এভাবেই বলা যায় যে এই ভারতবর্ষে সর্বপ্রথম মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেমের হাত ধরে।
তবে এই যে যুদ্ধ অর্থাৎ সিন্ধু বিজয়, এর ফলাফল অনেক সুদূর প্রসারী। বিশেষ করে এই বিজয়ের পরবর্তী সময়েই অনেক উলামা একরাম, অনেক পীর দরবেশ তারা এখানে আসেন। তাদের মধ্যে অন্যতম দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ, সিলেটের শাহজালাল, শাহপরান, তারপরে চট্টগ্রামে বায়েজিদ বুস্তামি, তাদের মধ্যে অন্যতম। তারা যখন এই দেশে আসেন, ওই সিন্ধু বিজয়ের পরবর্তী সময় তারা যখন এই দেশে আসেন, এই বঙ্গদেশে আসেন, এবং মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে, হিন্দুদেরকে যখন ইসলামের যে মূল্যবোধ, ইসলামের যে ভালোবাসাপূর্ণ অবস্থান, এগুলো যখন শিক্ষা দেয়, আর হিন্দুরা যখন দেখতে পারে যে না, এই ধর্মে তো কোনো বৈষম্য নাই, হিন্দু ধর্মে যেরকম আমাদেরকে বৈষম্যের মধ্যে রাখে, এই ইসলাম ধর্মে তো কোনো বৈষম্য নাই, সবাই সমান, তখন তারাও দলে দলে মুসলমান হয়ে যায়। পাশাপাশি সংক্ষেপে একটা কথা বলে আমি শেষ করতেছি, সেটা হচ্ছে এই বঙ্গদেশে যে সমস্ত মানুষ, ইতিহাসের কিতাবের মধ্যে তাদেরকে আর্য জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং ওই যে আরব দেশে যে সমস্ত মানুষ, তাদেরকে ইতিহাসের কিতাবে সেমেটিক জাতি হিসেবে বলা হয়। তো এই বিজয়ের ফলে অনেক মানুষ আরব থেকে সিন্ধুতে আসে, সিন্ধু থেকে আরবে যায়। তো এর কারণে কি হয়েছে? এর কারণে নতুন, অর্থাৎ এই আর্য এবং সেমিটিক এই দুই জাতির সংমিশ্রণে পৃথিবীর ইতিহাসে এক নতুন জাতির উদ্ভব হয়, যারা পরবর্তীতে ইন্দো আরবীয় নামে পুরো পৃথিবীতে পরিচিতি লাভ করেছিল। তো মুহতারাম হাজিরিন, এইভাবেই মূলত এই বঙ্গদেশের সর্বপ্রথম ইসলাম মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং ইসলাম পুরো বঙ্গদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে।